আচ্ছা গরু কুরবানি দিব, এত বড় কাটল খাইব? এবার এত বড় কাটল আনছি কি তাও আমি ভাঙতারো এই কাটল খাইয়া শেষ করতে পারবো কেউ? আমার বাপে আমার কাটল এনে দিয়ে গেছে, ওরে আল্লাহ কাটলের লোকে যুদ্ধ করে লাগবো। আরে পুষ্টি তো শুনলো না বড় বড়। তারপরে কি আনছে, এই যে তোমার একদম আন্টির গাছের আম, গাছের কাঁঠাল। তারপরে আছে আন্টির কি আনছে, আমি খুদের ভাত পছন্দ করি সেই জন্য এই যে খুদ নিয়ে আইছে, একদম এত কিছু নিয়ে আইছে। এখন আচ্ছা এটার লোকে যুদ্ধ করবো এই কারণের সাথে। তেল তো জান্নাত, তেলে নিয়ে আসো তো, আটা লাগবে। এটা তেল ছাড়া ধরুন যে তেল একটু মাইখা নিয়ে আয়, তারপরে এটার লগে একটু যুদ্ধ করুন নি। কারণ সরিষার তেল মাখবো, মাইখা তারপরে একদম কারণটারে খুলবো, আমি কষ্ট করে খুলবো। আর আমার জামাই নিয়ে বই খাইবো। আরেকটা ভাই আছে ছোট্ট, এত বই হয়েছে খাইতে পেলে কি করে। আমি আগে বিসমিল্লাহ করে খাইবো। বিসমিল্লাহ। মজা আছে একটু নে, মজা আসলে মজা নেস না। ওই তো কেমনে বেলা যাটা হাত পাচ্ছে নে পরে দিচ্ছে। এই যেটার মধ্যে খুলবো একদম রুয়াডি অনেক সুন্দর। আমি তো গোসল করে আইছি। আর আমার জামাই তো রাত কেনা কতলা সিরা আর কই না দিছে, আমাই না দিছে বউর সহজ ভাবে, যাতে ঘুমেতে দেরি হইল, যাতে নাস্তাটা রেডি থাকে। আম সিরা খাইলাম যা। এই যে খুব সুন্দর কাটলটা, আর আমি এত একটা পছন্দ করি না, তারপরও আন্টি দিয়া গেছে। আরে দিদি আটি তো না কি, দিদি কি কো সাবি না কি বড় বড়, দিদি কি কো সাবি চাবি চাবি চাবি। তোর না দিলে পুকুরে আবার চোখ লাগে দিতাম মাগো এই গরমে। এগুলা আন্টির নিজের গাছের কাঁঠাল, আর আন্টি যেটাই খায় আমার লাগে পাড়ায়। মাগো মা তো গাইস টাকাটা বলছে এতটা তোমরা খাইনি করতেছো কেন? নতুন হাইবা টাকা দাও। তো গাইস কে কে কাঁঠাল খাইতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমরা আজকে এই কাঁঠাল খেয়ে শেষ করি, অতলা তো খাইতে পারতাম না।